মা ফাতেমা হাসান হোসেন। তার দুনিয়ার পরে বলার কেউ ছিল না। 3 দিন না খাইয়ে পেটে গাঞ্চা বাঁধে। আমি বলি বলো নাও, তোমারে দিলাম সুযোগ, কও। বুখারী শরীফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ও যে পিছনে দেখছেন, এটা হলো সুন্দরবন। এই সুন্দরবনের পাদদেশে একদম প্রত্যন্ত অঞ্চল। এখানে কিছু মানুষের বসবাস। তারা কেউ বনজীবী, কেউ এই নদীতেই জলজীবী বলা যায়। কেউ নদী থেকে মাছ ধরে অথবা কাঁকড়া ধরে, আবার কেউ সুন্দরবনে যেয়ে মধু সংগ্রহ করে। এভাবেই জীবন জীবিকা চালায়। তো এই অঞ্চলে আমরা আজকে এভাবেও ভালো কাজ করা যায় 128তম পর্ব করতে যাচ্ছি। 128তম পর্বের স্পন্সর করেছেন আমাদের লন্ডন থেকে আনোয়ার ভাই, আনোয়ার মিয়া। তিনি আজকের এই পর্বের স্পন্সর করেছেন। আমরা আজকে তাদেরকে ফুড প্যাকেজ দেব। তাদের বাজার বলা যায় 1 সপ্তাহের মতো বাজার আমরা তাদের হাতে তুলে দেব। তো যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে পুরস্কার, যারা পারবে না তাদের জন্যও থাকবে পুরস্কার, কিন্তু তারা পাবে আধা লিটার সয়াবিন তেল। আর যারা পারবে তারা ফুড প্যাকেজটা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে তাহলে চলুন আমাদের এই সুন্দরবনের পাদদেশেই আমাদের মা বোনদের মাঝে আমরা কুইজটা করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? আমরা একটা কুইজ করি, যে কুইজে উত্তর দিতে পারলে আমরা দিই পুরস্কার। তো আমরা এখানে 10টা কুইজ আছে, আমরা 10 জনকে ধরবো। আপনি এখান থেকে এই প্রথম কুইজটার উত্তর আপনাকে দিতে হবে। সেটা হলো আপনার একদম সহজ প্রশ্ন। প্রথমটা যেটা আপনার জন্যে, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমরা বন বাঁধা করি। বন বাজারে থাকেন, বলা সম্ভব না। আমাদের সৃষ্টিকর্তা মানে আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। তাইলে আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহ। এই তো পেরে গেলেন। বন বাজারে থাকলেই পারবেন না, এটা কোনো কথা? আলহামদুলিল্লাহ, আপনি পেরেছেন। তো আপনার জন্যে আমরা পুরস্কার, এই যে আপনার জন্য 1 প্যাকেট এই বাজার, চিড়ে মুড়ি ডাল পেঁয়াজ আলু রসুন পটল যতদূর পেরেছি। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন? হ্যাঁ, পেরেছেন আপনি। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কোরআন। হ্যাঁ, কোরআন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো কোরআন। আলহামদুলিল্লাহ। এই যে পারেন তো, শুক্রিয়া। এই যে দর্শক দেখেন, সুন্দরবনের পাশে এই যে একদম এই সুন্দরবন ঘেঁষে আমরা কিন্তু এই যে কুইজ করছি। কোরআন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ। তো এখানে এসে আমাদের ওই আন্টি বললো যে বন বাজারে থাকে। তো বন বাজারে থেকেও তো আপনারা অনেক ভালো পারেন। এই যে আপনার জন্য বাজার। আন্টি বলতে পারবেন পবিত্র কোরআন নাজিল হতে কত সময় লেগেছিল? এটা কি বলা সম্ভব? আচ্ছা, এটা সহজ করে দিই। পবিত্র কোরআন নাজিল হতে আসলে 23 বছর লেগেছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পরবর্তী আমৃত্যুকাল কোরআন নাজিল হয়েছে। আচ্ছা, আমাদের নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছিল বলতে পারবেন? হ্যাঁ, সম্ভব? হ্যাঁ, আচ্ছা, কালেমায় তৈয়বাটা মুখস্থ আছে বাবা? আছে, বলেন তো একটু। আমাদের আন্টি হলো কালেমায় তৈয়বা পড়তে বলেছিলাম। কালেমায় তৈয়বা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা আন্টিকে দেব 1 বোতল তেল। হ্যাঁ আন্টি, আপনার জন্য 1 বোতল তেল। নাকি আন্টির জন্য বাজার দেবো? একটা বাজার নেন। আমাদের হাজী সাহেব বলতেছে আপনার জন্য একটা বাজার, আপনি মুরব্বী বিবেচনায় আমরা আপনাকে 1 প্যাকেট বাজার দিয়ে দিচ্ছি। এই যে হ্যাঁ। পবিত্র কোরআনে কতটা সূরা আছে বলতে হবে? হ্যাঁ, পবিত্র কোরআনে আসলে কতটা সূরা আছে আমি যদি অপশন দিই, 112টা, 113টা, 114টা, 115টা। কয়টা? হ্যাঁ, 15টা। আমরা দিচ্ছি সয়াবিন তেল 1 বোতল আপনার জন্যে। আমাদের আন্টির 1 বোতল সয়াবিন তেল। 114টা সূরা আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ সূরা। এটার নাম হয় নাই, নামটা বলতে হবে। ওই যে বলে দিয়েছ তো, এটা হবে না। আমরা দিচ্ছি 1 বোতল তেল।
বাবা এটা যখন কুইজ ধরবো তখন আরেকজন বলে দিতে পারবেন না, বলে দিলে তারটা সে হয়তো পারত, সে আপনি নষ্ট করে দিয়েছেন। ইমানের সর্বোচ্চ স্তর ও সর্বনিম্ন স্তর কি বলতে পারবেন? সর্বোচ্চ স্তর হচ্ছে কালিমায়ে তৈয়বা, সর্বনিম্ন স্তর হচ্ছে কালেমা নামাজ, সর্বনিম্ন স্তর প্রথমটা হয়েছে যাকাত না হজ। না, সর্বোচ্চ স্তর হলো কালেমা, কালেমায়ে নামাজ, তৈয়বা, এটা রোজা, ঠিক, কিন্তু হজ, সর্বনিম্ন যাকাত। স্তর হলো রাস্তার সাথে সম্পর্কিত ইমানের। রাস্তা থেকে পথের কাটা তথা কষ্টদায়ক বস্তু সরানো। আমরা দিচ্ছি সয়াবিন তেল একটা। আপনার বলতে হবে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা? পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো হাদিস, কিন্তু সেই হাদিসটার নাম আছে কি হাদিস? না বাবা, আপনি বলবেন? শিওর? আচ্ছা দেখি, আপনার ধরা হয়েছে এর আগে? আচ্ছা বলেন। কোরআন শরীফ। পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থের নাম হাদিস, কিন্তু সেই হাদিসের নাম কি? 6টা হাদিস আছে, সিয়াসিত্তা। আমি বলি বলো, নাও তোমারে দিলাম সুযোগ, কও। বুখারি শরীফ। হ্যাঁ, সঠিক উত্তর, বুখারী শরীফ। আমরা যদিও ছোট মানুষ, আমরা তাকে এক প্যাকেট বাজার তুলে দিচ্ছি। এই যে বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফ। আচ্ছা, প্রতিটা নবী রাসূলের দাওয়াতের মূল বক্তব্য কি ছিল বলতে পারবেন? হ্যাঁ, কালিমা। কালিমা। কালিমা, কিন্তু সেই মানে কালিমায়ে মূল বক্তব্যটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা ছিল মূল বক্তব্য, কিন্তু সুন্দর করে বলতে পারেননি। আপনাদের আরেকটা দুইজনেরই অপশন দিচ্ছি, আপনি আত্তাহিয়াতু পড়তে হবে আর আপনি দুরুদ ইব্রাহিম পড়তে হবে। বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু আত-তাইবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। রাসূল। যাই হোক, মোটামুটি হয়েছে। আমরা এক প্যাকেট বাজার দিচ্ছি, আপনি দুরুদ ইব্রাহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, শুকরিয়া। আমরা এই দুইজনের তাশাহুদ এবং দুরুদ ইব্রাহিম পারার জন্য আপনাকে এক প্যাকেট বাজার, এবং আর আপনাকেও আমরা দিচ্ছি এক প্যাকেট বাজার। আর কয় প্যাকেট আছে বাবা? বলেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর। হ্যাঁ, সঠিক উত্তর। 40 বছর বয়সে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আমাদের প্রিয় নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য এই এক প্যাকেট বাজার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? 40 বছর বয়সে। কত? এই যে আপনার জন্য এক বোতল তেল। ইসলামের স্তম্ভ কয়টা বলতে পারবেন? ইসলামের স্তম্ভ এটা হবে না, আমি অপশন দিচ্ছি। ইসলামের স্তম্ভ 3টা, 5টা, 7টা, কয়টা? আচ্ছা, এটা হবে না, একটু সহজ ধরি। পবিত্র কোরআনে একটা মহিলার নামে সূরা আছে, বলতে হবে সেই মহিলা রমণীর নাম কি? ফাতেমা। ফাতেমা হয় নাই। তা ফাতেমা কে ছিল বলেন তো? ফাতেমা কে ছিল? পবিত্র কোরআনে একটা সূরা আছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। আর আপনার ধরেছিলাম আরেকটা প্রশ্ন, কি ধরেছিলাম প্রথমে? ইসলামের স্তম্ভ হলো 5টা, এটাও পারেননি। আচ্ছা, ফাতেমা কে ছিল এটা বলতে পারলেও আপনার এক প্যাকেট বাজাতে হবে। বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? আচ্ছা, আপনি কালেমায়ে শাহাদাতটা পড়েন। কলেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা কালেমায়ে তাইয়্যিবা হয়ে গেছে, কালেমায়ে শাহাদাত। আপনি দোয়ায় কুনুতটা হবে? ও মোটে জানবেন না। মোটে জানবে না? কি সর্বনাশ! আগে তো শিখইনি। উজুর ফরজ কয়টা আন্টি? উজুর ফরজ 4টা।
4টা। উজুর পরে 4টা বলতে পারবেন কি কি? সম্ভব? পসিবল না। আপনার জন্য দিচ্ছি আমরা 1 বোতল সয়াবিন তেল। দোয়া কুনুতটা মুখস্থ আছে বাবা? হবে? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা হবে? হবে না? আচ্ছা, এটা মনে হয় হবে না। আমি একটু সহজ করে দিই। আসমানি গ্রন্থ হলো 104 খানা, তার মধ্যে বড় আছে কয়খানা বলতে পারবেন? হ্যাঁ, 2 খানা। এই যে আন্টি বলে দিচ্ছে। কয়খানা বড়? 4 খানা বড়। আচ্ছা, আপনাকে ধরি, আপনি যদি পারেন আমরা বাজার দেব 1 প্যাকেট আপনার জন্য। এই যে আমরা 1 প্যাকেট তেল দিচ্ছি, এই নেন রান্না করার জন্য, যেহেতু পারেন। বলেন সহি হাদিস কয়খানা? সহি হাদিস গ্রন্থ বড় কিতাব 4 খানা, আর সহি হাদিস এটা আমি কয়খানা, আমি অপশন দিচ্ছি। 5 খানা, 6 খানা, 7 খানা, 8 খানা, এর মধ্যে 8খানা। 8 খানা হয় নাই। সিয়াসিত্তা 6 খানা আছে সহি হাদিস গ্রন্থ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। মনে থাকবে? আচ্ছা, আপনার আর একটা ধরি, যদি পারেন তাও আপনাকে 1 প্যাকেট পুরস্কার দেব। সেটা হলো আপনার বলতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান কতজন ছিল? তো বলতে পারবো না। নবীজির কন্যা সন্তান কতজন ছিল? আমি অপশন দিই। 5 জন, 4 জন, 3 জন, 2 জন। তিনজন। 3 জন, তাও হলো না। পবিত্র কোরআনের সর্বশেষ সূরাটার নাম কি? শেষ সূরা ফাতেমা। শেষ সূরার নাম শেষ সূরা। আমি কয়েকটা সূরা নাম বলছি। সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এর মধ্যে আছে সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা সূরা নাস, শেষ সূরা নাস। আচ্ছা, সূরা নাসটা কি পড়তে পারবেন? কুল আউযু বিরাব্বিন নাস, এটা হবে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ওয়া মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, ফি সুদুরিন নাস, মিনাজ জিন্নাতি ওয়ান নাস। সূরাটা ভুল হয়েছে, তারপরে আপনাকে পুরস্কার দিচ্ছি, কারণ আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। এই যে আপনার এটা শেষ পুরস্কার দিয়ে দিলাম, মাগরিবের আজান হয়ে গেছে। এই সূরাটা এবার আমি পড়ে শোনাই। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন ঠিক মতো, সময় মতো সবাই নামাজ পড়বেন। ইসলামের বেসিক নলেজ সম্বন্ধে জানার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দিক। আপনি বলেন, নবীজির সর্বকনিষ্ঠ ছোট কন্যার নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা, সঠিক উত্তর, মাশাআল্লাহ। তোমার আছে ওই কুলসুম। কুলসুম ছিল আরেকজন, কিন্তু হ্যাঁ, ছোট ছিল কে? ফাতেমা। ফাতেমা ফাতেমার হাসান হোসেন। হ্যাঁ, আর ফাতেমা হাসান হোসেন, তার দুনিয়ার পরে আহা বলার কেউ ছিল না। 3 দিন না খাইয়ে পেটে গাঞ্চা বান্ধে মা ফাতেমা হাসান হোসেনের নে ঘুরি বেরিয়েছে না খাইয়ে। দুনিয়ায় সেই খেলা শুরু হয়েছে। হ্যাঁ, নেন, সে খেলা শুরু হওয়ার আগে আপনি বাজারটা নেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 128তম পর্ব। আর 128তম পর্ব করার জন্য এই যে সুন্দরবনের পাদদেশে এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাধারণ মানুষদের মাঝে আমরা প্রশ্ন করেছি, একেবারে ছোট্ট প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর যারা দিতে পেরেছে তাদেরকে আমরা বাজার দিয়েছি, যারা পারেনি তাদেরকেও আমরা বঞ্চিত করি নাই। আজকের পর্বের স্পন্সর করেছিলেন আনোয়ার মিয়া লন্ডন থেকে, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই জাতীয় অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান তারা কিন্তু আমাদের কাছে কল করতে পারেন 01732906768 এই নাম্বারে, 01732906768। সম্মানিত দর্শক, আর বেসিক নলেজ অফ ইসলাম আমার সম্পাদিত বই, এই বইটা কিন্তু আপনি সংগ্রহ করলে ইসলামের খুঁটিনাটি যে বিষয়টা আপনার ইমামের কাছে জিজ্ঞাসা করতে লজ্জা করবে, সেই বিষয়টাও আমি এই বইয়ে ঢুকিয়ে দিয়েছি। সাধারণ মানুষদের জন্য এটা খুবই প্রয়োজন। সুতরাং আমাদের বইটাও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট www.tfsr
ঠিকানারবাজার.com ভিজিট করে আপনি আপনার কপিটি সংগ্রহ করে নিতে পারেন। কথা বাড়াচ্ছি না, আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।